যে হিন্দুকে মুসলিমকে বৌদ্ধ আমরা বুঝি না, ঠিক না? ইসলাম সবার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নেন, এই পৃথিবীর মাঝে ইমানদার হতে হলে চেহারা কি হবে? যেমন উজ্জ্বল হবে, চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল রশ্মি বেরিয়ে যাবে। কাফের বেঈমান হলে এমন কালো হবে। আমার বন্ধুগণ, যারা ইমানদার হবে তারা আমলনামা পাবে কোন হাতে? সামনের দিকে, ডান হাতে। কাফের বেঈমান যারা হবে আমলনামা পাবে কোথায় বলেন? বাম দিকে, পিছনের দিকে আমলনামা পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মাঝে একজনই, শুধুই মাত্র একজনই হলো সত্যিকারের বাদশা। সেই বাদশার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহু আকবার। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। এই একমাত্র, শুধুই মাত্র একজন হলেন শ্রেষ্ঠ মালিক এই পৃথিবীর মাঝে। তিনি কি? তিনি কে? ওই আমেরিকার প্রেসিডেন্ট কি? গোলাম। রাশিয়ার প্রেসিডেন্ট কি? কথা বলেন। গোলাম। সৌদি আরবের প্রেসিডেন্ট কি? প্রধানমন্ত্রী কি? গোলাম। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গোলাম। আর একমাত্র মুমিনরা শুধুই মাত্র আল্লাহকে মানে সত্যিকারের রাষ্ট্রপ্রধান মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দুনিয়ার মানুষেরা, তোমাদের ইলাহ হলো একজন। জোরে বলেন, ইলাহ কয়জন? একজন। মুমিনেরা কখনো ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি অবশ্যই পাবেন মানুষের মধ্যে হতে শত্রুতায় কঠোর মুমিনদের প্রতি ইহুদি এবং মুশরিকেরা। মুসলমানের শত্রু সবচেয়ে বড় কারা? ইহুদি। আর কারা? মুশরিক। আর কারা? যারা তুলসী গাছের কাছে। খুব আজকে কিছু কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ভালোবাসবো ওদেরকে, ওদের সবকিছু পাহারা দিব, কিন্তু ওরা আমাদেরকে কিন্তু কলিজা দিয়া ভালোবাসবে না। এ কথা আমি বলিনি, বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানের পরম শত্রু ইহুদিরা আর হলো মুশরিকেরা, যারা তুলসী গাছের কাছে নমনমা করে, মূর্তির কাছে নমনমা করে। বলুন তো, খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টান ও মুসলমানের শত্রু হবে, মুশরিকদের মতো ইহুদিদের মতো শত্রু নয়। আমাদের দেশে সিডর হয়েছিল, এই সিডরে একজন ইহুদি আমাদের দেশে ত্রাণ দেওয়ার জন্য একজনের জন্য আসে নাই। একজন মুশরিক, ভারত থেকে একজন মুশরিক আসছে নাকি বলে? আছে। আমাদের আপাই যে কোথায় যে আশ্রয় নিয়েছে? ভারত। আমেরিকায় পারতেন না? রাশিয়ায় পারতেন না? আমি জানি এখানে কিন্তু আওয়ামী লীগের লোক আছে, নাই যে তা না আছে, বিএনপি আছে, জামাত আছে। হক কথা বলতে হচ্ছে আমাদের, এই জন্য আর হক প্রবল সত্যজিতা তিনি ওখানে গেলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বলুন, এই মুশরিকেরা আমাদের যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় সিডর হলো, সিডরে খ্রিস্টানেরা ত্রাণ নিয়ে এসেছে। একজন ইহুদি এবং মুশরিকেরা আমার দেশে কি ত্রাণ নিয়ে আসছে? এক কথা বলেন, আসছে? খ্রিস্টানরা টিউবওয়েল বসায়, হাসপাতাল করে দেয়, অনেক কিছু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন
কারীমের মধ্যে বলেছেন মুসলমানের শত্রু কয়টা? দুইটা গ্রুপ। কারা কারা? ইহুদি আর মুশরিকরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ইহুদি এবং নাসারারা তাদের চরিত্র হলো, তারা বলে, ইহুদিরা খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র। وقالت اليهود والنصارى نحن أبناء الله أحباؤه। ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র। আমার বন্ধুগণ, আর আল্লাহর প্রিয় পাত্র। আমার ভাইরা, আমাদের মাঝে অনেকে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আছে না নাই? অনেকে বলে, আমি ফেসবুকে দেখেছি, আমি খ্রিস্টানের মেয়ে বিবাহ করাইছি, হচ্ছে নাকি? ইহুদির মেয়ে ছেলে বিয়ে করেছি, মাইয়া ইহুদির কাছে বিয়ে দিছে, হচ্ছে নাকি? তারা তো আহলে কিতাব। আপনারা দেখছেন না? দেখেন কথা বলে কেন? যুবকেরা বলে বুড়ারা তো বল, বুড়া তো জানে না, বুড়া যারা হারে জানে না। আমি এখনো বুড়া হই নাই, কারণ আমার 2 বছর 9 বছরের বাচ্চা। আমার বন্ধু, আমার বড় ভাই বুড়ো হয়েছে, যারা আওয়াজ কাজে আওয়াজ দিচ্ছে, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আমি দেখেছি, আপনিও দেখেছেন, বলে যে ইহুদির কাছে মাইয়া বিয়ে দিচ্ছে, খ্রিস্টানের কাছে পোলা বিয়ে করেছে, হচ্ছে নাকি? তাহলে কি তা? এবার কোরআন দিয়ে শোনো, সূরা মায়েদা 71 নম্বর আয়াত। এই কথা তিনি বলছেন, তিনি কি মুসলমান না ইহুদি হয়ে গেছেন? আপনাকে বলবো, কোরআন দিয়ে আগে ফতুয়া শোনেন, তারপর করবেন। কথা বোঝেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দারা। এই আপনি কি ইমানদার না? আপনার ইমানদার হলে চেহারা কি হবে মনে আছে তো? আর কাফের হলে কি হবে? কিন্তু আবার ইমানদারেরা, কোন কোন ইমানদারেরা আছে কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, আছে না নাই? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ কোরআনের মানে, কিছু অংশ মানে না। আর এই কোরআন দিয়ে যারা ফায়সালা করবে না, তারা কি কয়টা বলতে হচ্ছে? কয়টা? মাশাআল্লাহ। এই কয়টা বলছে? কি বলছে? না পারলে কিন্তু কিতাব দেব, ক্লাস করছে কোরআনে। আমি এখানে কোরআনের ক্লাস করতে আসি, এখানে ওয়াজ করতে আসি। কয়টা বলতে হচ্ছে? এই কোরআন দিয়ে যে চেয়ারম্যান এখানে করতে চাইেন না, পাশায় কিন্তু গরম দিতালে ঢুকিয়ে দেবে, দেবেন না কেন? বলা মৃত্যুর পরে নেতাদের কর্মীরা না খেয়ে যদি থাকে, বলছেন ওরা নদীর কাছে একটা কুকুর যদি মারা যদি যায়, খাদ্য পাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না? নেতা হইতে হলে ধৈর্য ধরতে হবে, সহ্য হতে হবে। রাগ করলো মুরব্বীর কাছে চুপ করে বসে থাকতে হবে। আরে নেতার, কারণ বড় নেতার সাথে সফর সঙ্গী তো আমি ছিলাম, আপনারা ছিলেন না। এখন সুদে নেই, অনেকেই ভুল করা তুমি পরে, কালো পাগড়ি পরে, অনেকেই বলে সাইদি সাহেবের সফর সঙ্গী। কিন্তু আমি দুদিনে আল্লামা সাইদি সাহেবের সফর সঙ্গী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসি, আমার বাড়ি থাকার পরেও, শ্বশুর বাড়ি ফরিদপুর থাকার পরেও কোন বাতিলকে ভয় করে কথা বলি নাই, ঠিক না? তার মতো নেতার আদর্শ দেখেছি। এমনি কাঁদছে মানুষ, এমনি কাঁদে, এমনি কাঁদতে না। সুবহানাল্লাহ বলা যায় না? অনেক সহজ সরল ধৈর্যশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন।